ভোর হচ্ছে, একটু একটু করে সূর্যোদয় হচ্ছে। পাহাড়ের উপর যে মেঘ ছুঁয়ে যায় সে মেঘের ভেলায় করে উড়ে চলেছি, আর তার চারপাশে ভেসে বেড়াচ্ছে রং বেরঙের বেলুন আর বেলুন। ঠিক যেন স্বপ্ন, তাই না? এই স্বপ্নকে সত্যি করতে 1000 মাইল পার করে আমরা এসেছি টার্কির একটা ছোট্ট অদ্ভুত সুন্দর সিটি ক্যাপাডোকিয়াতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম to the first vlog of my channel Dreamy World. Let's enjoy the dream together. আকাশে তখনও মেঘের ফাঁকে উকি দিচ্ছে রূপালী চাঁদ। রাত বাজে 4:30। হোটেল থেকে আমাদেরকে বেলুন রাইড কোম্পানির গাড়ি নিয়ে এসেছে এই বিশাল মাঠে, যেখানে সারি সারি রাখা আছে বেলুন আর রেডি করা হচ্ছে বেলুন রাইডের জন্য। আমরা মূলত বেলুন রাইডের জন্যই টার্কি এসেছি। টার্কি কাপাডোকিয়াতে আসার আগে আমরা হোটেল বুক করার সময় বেলুন রাইডের জন্য বুক করি। বেলুন রাইডের প্রাইসটা ডিপেন্ড করছে আপনি কীভাবে রাইডটা করতে চাচ্ছেন। যদি আপনি প্রাইভেটলি করতে চান, হুইচ ইজ ভেরি রোমান্টিক বাট ভেরি এক্সপেন্সিভ, আর যদি আপনি গ্রুপের মাধ্যমে করতে চান তাহলে দামটা একটু কম পড়ে। তাই আমরা গ্রুপের মাধ্যমে এই রাইডটা করেছিলাম। 2025-এ হট এয়ার বেলুন রাইডের প্রাইস 99 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় 13,000 সামথিং হয়ে থাকে। বাট এই প্রাইসটা ভ্যারি করে আপনি কোন এজেন্সি অথবা কোন হোটেল অথবা কোন কোম্পানির মাধ্যমে করতে চাচ্ছেন। আমরা যে হোটেলের মাধ্যমে এই রাইডটি বুক করেছিলাম সেই হোটেলের নামটি আমি আমার ব্লগে বলে দেব। রাইডটা আরেকটা জিনিসের উপর হেভিলি ডিপেন্ড করে, সেটা হচ্ছে ওয়েদার ভালো না থাকলে বেলুন রাইডটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তার মানে যদি রেইন, ক্লাউড অথবা বাতাসের চাপ বেশি থাকে বেলুনটা আকাশে উড়বে না, আর বাতাসে না উড়লে ক্যান্সেল হয়ে যাবে রাইড, আর রাইড ক্যান্সেল হলে আপনার টাকাটা নষ্ট হবে না, সেটা আপনাকে ফেরত দেওয়া হবে। অ্যান্ড ইফ ইউর ইন এ গুড লাক then you're gonna have the best experience of your life. আর এই যে আমরা উঠে গেছি কথা বলতে বলতে বেলুন রাইডে। আমাদের পাইলট ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে রাইডটা সম্পূর্ণ হবে। There is some valley also. After we going down inside the valley because of the picture, I check the weather. If it's possible, we climb more. Or not, we land. Ooh, wow! We already start floating. See? আমরা মাটি থেকে আস্তে আস্তে উপরে উঠে গেছি, আর এই ছোট্ট বাস্কেট যেটা বেলুনের নিচে ঝুলে আছে সেই ছোট্ট বাস্কেটে আমরা সবাই দাঁড়িয়ে আছি। Can you imagine? But it's really very adventurous. এই যে পাহাড়, উপত্যকা, ছোট ছোট গ্রামগুলো, এই সব কিছুই যেন মনে হচ্ছে এই পৃথিবীর কোনো জায়গা নয়। এই অদ্ভুত ল্যান্ডস্কেপিং হয়তো অন্য কোনো পৃথিবীর, হয়তো অন্য কোনো গ্রহের। এই গ্রহে এমন অদ্ভুত জায়গাও আছে। কত সুন্দর ছোট ছোট গ্রামগুলো, সেই গ্রামের কত গল্প। ওই যে দিগন্তের পারে সূর্য উঠছে ধীরে ধীরে, এত ওপরে আমি তো কখনো আগে উঠিনি। প্লেনের মধ্যে তো সেই ফিলিংসটা আপনি কখনোই পাবেন না। যতটা উপরে উঠতে থাকবেন ততই নিঃশ্বাস হালকা হয়ে আসবে। অদ্ভুত সতেজ আর সুন্দর একটা বাতাস আপনাকে ছুঁয়ে যাবে একদম উপরে, যেখানে মেঘ ছোঁয়া যায়। মেঘের সাথে সাথে ভাসতে ভাসতে আপনি দেখবেন একটু একটু করে সূর্য উঠছে, আর আপনার নিচে এই অদ্ভুত সুন্দর একটা ল্যান্ডস্কেপিং, আর আপনার চারপাশে থাকবে বেলুন আর বেলুন, রং বেরঙের সুন্দর বেলুন। সবগুলো বেলুন সুন্দরভাবে ভাসছে যে আপনার সত্যিই মনে হবে আপনি যেন পৃথিবী নয়, কোনো স্বপ্ন লোকে বসবাস করছেন। এই অদ্ভুত সুন্দর অভিজ্ঞতাটা আপনার জীবনে না হলেই নয়।
ল্যান্ড করার পর আমাদেরকে সার্ভ করেছে ফ্রি জুস। আর আমারও এখানেই গল্পটা ফুরল। আপনাদের যদি আর কোনো ইনফরমেশন প্রয়োজন হয় কমেন্ট করতে ভুলবেন না।